কিস্তির টাকা পরিশোধ না করা পর্যন্ত এই লাশ দাফন হবে না। আপনি এটা কেমন কথা বলতেছেন ম্যাডাম? আমরা সবাই চাচার লাশ দাফন করার জন্য কবরস্থানে যাইতেছি, আপনি সেই লাশটা আটকে দিয়েছেন? আপনি কি মানুষ? আমি রক্তে মাংসে গড়া মানুষ। লাশ নিয়ে বেশি কথা কইতে চাই না, আপনি কিস্তির কথা কইতেছেন না, এসব পরে হইব। আপা আজকে আমার আব্বা মরে গেছে, কেউ বিশ্বাস করতে পারতেছে না। আপা আমাকে একটা দিন সময় দেন, আমার ঘরে যাইতে দেন। কিস্তির টাকাটা দেন, তারপর আপনারা যান। দাঁড়ান, বিষয়টা আমি দেখতেছি। রিক্সা, আমার রিক্সা কান্না করতেছে কেন? কান্না করতেছে আমার রিক্সা ভাই চুরি হয়ে গেছে ভাই, আমার রিক্সা চুরি হয়ে গেছে ভাই আপনি সাবধানে থাকবেন না, রিস্কা রেখে কই গেছিলেন? আমার শরীরটা খারাপ লাগতেছিল, এখানে একটু ভোগাইতেছিলাম। এই গরিব রিস্কাওয়ালার এখন কি হবে? জীবন, তুমি ওনাকে কিছু টাকা দিয়ে দাও। ভাই এই 500 টাকা রাখেন। ভাই সপ্তাহে সপ্তাহে কিস্তি দিয়ে টাকা পরিশোধ করতে পারবেন তো? হ্যাঁ পারেন তো। আপনি চিন্তা করবেন না, আমি আঙ্কেলকে বলে সব ব্যবস্থা করে রাখতেছি, আপনি চলেন। তোর এত বড় সাহস, তোর রিক্সা দিয়ে আমার বাইকে লাগাই দিলি। আপনি বাইকে স্পিডে চালাইতেছিলেন, আমার রিক্সা লাগিয়ে দিয়েছেন, আমার তো হয়ে গেল। এই জরিমানা দে। এই রিক্সাটার উপর আমার সংসারটা চলে, আমি সংসার কেমনি চালাবো কোন? তোর সংখ্যা কি দিয়ে চলে আমার দেখার বিষয় না। এখন তুই আমাকে টাকা দিবি, টাকা দে। কিসের টাকা? আমার বাইকের ক্ষতি করছে সেটা ক্ষতিপূরণ। আর আপনি কে? আমি এই দেশের সাধারণ জনগণ। আপনি গরিব মানুষের উপর জুলুম করছেন, এটা ঠিক না। এই যে ভাই আমার উপর জুলুম করতেছে, অত্যাচার করতেছে। অন্যায় করে আবার বড় বড় কথা বলতেছস। টাকা দিতে বলছি, টাকা দে। ভাই ঝগড়া করার জন্য এখানে আসিনি। উনি গরিব মানুষ, উনি কিস্তির টাকা দিয়ে রিক্সাটা কিনেছে, ওনার কষ্টটা একটু বুঝুন। আপু, ওনার কষ্টটা না হয় আমি বুঝলাম, আর আমার কষ্টটা কি বুঝবে? আপনি আপনি কি বুঝাতে যাচ্ছেন? আপনি বললে কোনো টাকাই নিব না। আপনি কিন্তু অতিরিক্ত করছেন। আমি যদি এখন লোকজন ডাকি তাহলে আপনার খবর করে ছেড়ে দিবি। আপা আমি লোকজন ডাকি? কথা বাড়িয়ে লাভ নেই। ক্ষতিপূরণ কি আপনি দিবেন? আপনার বাইক ঠিক করতে হবে তো, সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। আপনি এই রোদ ঝড় বৃষ্টিতে কষ্ট করে কিস্তি তোলেন, আপনার কষ্ট হয় না? আমি চাকরি করি, এটাই আবার কাজ। আপনার লিগে একটা সমাধান আছে, কমুন। বলেন শুনি। খায়ুর ঘর মতো একটা মালদার পোলারে আপনি বিয়ে করলে আপনার 82 জীবন হইব, কোনো কিছু অভাব হইব না। আমার স্বামী আছে, আমার সন্তান আছে, আমি কেন আরেকটা বিয়ে করবো? খায়ুর ভাই আপনার পছন্দ করে, উনি আমাকে পছন্দ করলে আমি কি করব? খায়ুর ভাই একটু সময় দিলে মোটা অঙ্কের টাকা দিবে। আমি কিন্তু আপনাদের জেলের ভাত খাইয়ে ছাড়বো। হারামজাদা, জেল ভাত খাবি না?